একটা সময় একটি সুন্দর গ্রামে একজন জ্ঞানী ভিক্ষু ছিলেন। সে তার জ্ঞান এবং রসিকতা বোধের জন্য বেশ জনপ্রিয় ছিল। একদিন এক তরুণ শিষ্য ভিক্ষুকের কাছে গিয়ে বলেন, প্রভু, আমিও আপনার মতো সফল এবং সুখানুভব নিয়ে জীবন বাঁচতে চাই। আমি আপনার কাছ থেকে সবসময় আনন্দে থাকার বিদ্যা শিখতে চাই। ভিক্ষুটি তার দিকে তাকালো এবং বলল, খুব ভালো, আমি অবশ্যই তোমাকে সেই বিদ্যা শেখাবো, কিন্তু তার আগে বাজারে যাও এবং বাজারের সবচেয়ে বড় তরমুজটি খোঁজো। তারপর সেটিকে মাথায় নিয়ে গ্রামের মাঝখান দিয়ে হেঁটে আমার জন্য নিয়ে এসো। যুবক হতভম্ব এবং উৎসাহ নিয়ে বাজারে গেলেন এবং বিরাট একটা তরমুজ খুঁজে পেলেন। সেটাকে মাথার মধ্যে নিয়ে একাগ্রচিত্তে গ্রামের মাঝখান দিয়ে হাঁটতে লাগলেন। হেঁটে যাওয়ার সময় গ্রামের মানুষ তাকে দেখে হাসি থামাতে পারছিলেন না। কেউ কেউ তো হাততালি দিচ্ছিলেন, আবার কেউ কেউ মুখের নানান আকৃতি করছিলেন, কেউ কেউ তার সাথে যোগদানও দিয়েছিলেন। সব শেষে সে তার প্রভু অর্থাৎ ভিক্ষুটির কাছে পৌঁছালো। তরমুজটি রেখে সে কিছুটা নিস্তার পেল এবং প্রভুর কাছ থেকে বাহবার আশা করতে লাগলো। কিন্তু ভিক্ষুটি প্রচণ্ড হাসতে লাগলো। খুব ভালো যুবক, বলে হাসতে হাসতে সে চোখের জল মুছল এবং বলল, জীবনে আনন্দ নিয়ে থাকার রহস্য খুবই সহজ। জীবন কোনো কোনো সময় প্রতিযোগিতায় ভরপুর, আবার আঁকাবাঁকা হয়ে থাকে, কিন্তু যদি তুমি এগুলোকে হালকাভাবে নিতে পারো এবং দুঃখ কষ্টকে আহ্বান জানিয়ে সেগুলিকে খুশিতে আনন্দে পরিণত করতে পারো, তাহলেই তুমি সফলতা লাভ করতে পারবে এবং সুখানুভব নিয়ে জীবন বাঁচতে পারবে। যুবক একথা শুনে নিজেও হাসতে লাগলেন। এটা ভেবে যে তরমুজটি বহন করার সময় তার সাথে কি কি ঘটেছিল সে বুঝতে পারছিল তার প্রভুর কথাগুলির উদ্দেশ্য কি, এবং সেদিন থেকে সে জীবনকে এক আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। জীবনের সমস্ত কঠিনতাকে হাসির সাথে গ্রহণ করে, সমস্যার সমাধান করে সেইভাবে যেই একাগ্রতা নিয়ে তরমুজটি মাথায় বহন করেছিল।